রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার ইমেল করে একটি চিঠি পাঠান তারা। তবে রাষ্ট্রপতির তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। এই আন্দোলনে রাষ্ট্রপতির কোনো সাহায্য করতে পারেন কিনা সেই আবেদন জানিয়ে চিকিৎসকদের এই ইমেল। এই চিঠি উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও পাঠিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকার সমস্যা সমাধানে কোনো তৎপরতা দেখাচ্ছে না। বর্তমান পরিস্থিতি ও যা যা ঘটেছে সবকিছু বিস্তারিত জানানো হয় ইমেলে। এই অচলাবস্থার অবসানে চিঠি দেওয়া হয় তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। রাজ্য নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা কার্যকর করলেই তাদের ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে থ্রেড কালচার সহ নিরাপত্তা সুরক্ষা নিয়ে চিকিৎসকরা এখনো উদ্বিগ্ন। এছাড়াও 5 দফা দাবিতে অনড় তারা। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীদের সঙ্গে চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা ছিল, তবে প্রশাসন লাইভ স্ট্রিম করতে নিষেধ করায় সেই মিটিং ভেস্তে যায়। আন্দোলনকারীরা দাবি করেন, রাজ্যের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। হাসপাতালে কোনো চিকিৎসকদের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, তদন্তকে প্রভাবিত করতে পারে এমন ব্যক্তিদের তাদের পদ থেকে অপসারণের দাবি ইত্যাদি নিয়েও সরকারের তৎপরতা দেখা যায়নি। এসব কিছু মিলিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হন জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার চতুর্থ দিনে পড়েছে আন্দোলনকারীদের অবস্থান প্রতিবাদ। বৃষ্টি ভিজে ত্রিপল মাথায় দিয়েও অব্যাহত আন্দোলন। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকেরা অভয়া ক্লিনিক তৈরি করেন। এখান থেকেই রোগী দেখছেন তারা, মিলছে ওষুধও। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে অভয়ার মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত নেবে 3 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো উল্লেখযোগ্য কোনো লিড সিবিআই এর হাতে আসেনি বলেই খবর। তদন্তে গতি আনতে উদ্যোগী হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত সঞ্জয়ের নার্কো টেস্টের আবেদন জানিয়ে তারা শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপে হতাশা আছে কিনা সেটা অবশ্যই প্রশ্নের মুখে আছে। কিন্তু জানা গিয়েছে যে সঞ্জয় নার্কো পরীক্ষার সম্মতি দেয়নি, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের কাছে যে আবেদন করেছেন সেই আবেদনের ফলে কিন্তু সদর্থক কিছু পাওয়া গেল না, তাদেরকে হতাশই থাকতে হলো। তাই বিচারক সিবিআই এর আবেদন খারিজ করে দেন। অভয়াকাণ্ডের তদন্তে এবার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নার্কো টেস্ট করানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই। এ ব্যাপারে অনুমতির জন্য শিয়ালদহ আদালতের কাছে আর্জি জানান তারা। ইতিমধ্যে পলিগ্রাফ পরীক্ষা হয়েছে ধৃতের, কিন্তু সিবিআই এর আবেদনে সাড়া দিলেন না শিয়ালদহ কোর্টের বিচারক। ফলে হচ্ছে না সঞ্জয়ের নার্কো পরীক্ষা। গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। তারপর থেকেই উত্তাল গোটা বাংলা। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ। তদন্তে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআই এর হাতে। ইতিমধ্যেই সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছে। প্রেসিডেন্সি জেলে হয় সেই টেস্ট। সিবিআই সূত্রে খবর, পলিগ্রাফ পরীক্ষায় নিজেকে নির্দোষ দাবি করে সঞ্জয়। এবার সত্যি মিথ্যা জানতে নার্কো পরীক্ষার সিদ্ধান্ত নয় কেন্দ্রীয় তদন্তকারী দল। সংশ্লিষ্ট টেস্টের ব্যাপারে শিয়ালদহ আদালতের কাছে অনুমতি চাওয়া হয়, তবে সেই অনুমতি মেলেনি। সূত্রের খবর, ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের দাঁতের মাপজোক পরীক্ষা করেছেন সিবিআই অফিসাররা। এমনকি সঞ্জয়ের সোয়াবের নমুনাও ফের সংগ্রহ করা হয়েছে। এই সব নমুনা ফের পাঠানো হবে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। এই মুহূর্তে কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। দাঁতের মাপজোক ও সোয়াবের নমুনা প্রেসিডেন্সি জেলে গিয়েই সংগ্রহ করেন সিবিআই এর ফরেন্সিক দলের সদস্যরা। এর জন্য আগে শিয়ালদহ আদালতে গিয়ে অনুমতি নিয়েছিল সিবিআই। কিন্তু হঠাৎ করে কেন সঞ্জয়ের কাছে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন পড়ল? সূত্রের খবর, অভয়ার ময়নাতদন্তে চোয়ালের পাশে একটি কামড়ের দাগের উল্লেখ রয়েছে। ভিডিওগ্রাফির ছবিতেও এই কামড়ের দাগ লক্ষ্য করা গিয়েছে। জানা গিয়েছে ভিডিওগ্রাফি থেকে ওই ছবির আলাদা আলাদা ফ্রেম কেটে প্রযুক্তির সাহায্যে দাঁতের কামড়ের দাগ অনেকটাই স্পষ্ট হয়েছে। সেই কামড়ের দাগের সঙ্গে সঞ্জয়ের দাঁতের মাপ মিলিয়ে দেখাই মূল লক্ষ্য সিবিআই এর। এই কারণে ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত সেই কামড়ের ছবি ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। সিবিআই সূত্রে খবর, ভিডিওগ্রাফি থেকে প্রাপ্ত কামড়ের দাগে দাঁতের নমুনা ও সঞ্জয়ের দাঁতের মাপের নমুনা যদি না মেলে, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে দোষী সঞ্জয় ছাড়াও আরো অনেকে। আর এটা হলে গোটা তদন্ত প্রক্রিয়ায় কিন্তু কার্যত অন্যদিকে মোড় নেবে। সিবিআই সূত্রের দাবি, নানা প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হচ্ছে তাদের। একই সঙ্গে অভয়ার দেহ উদ্ধারের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি যে পরিমাণ নমুনা অভয়ার দেহ থেকে নেওয়া প্রয়োজন ছিল তা নেওয়া হয়েছিল কিনা তা নিয়ে সন্দিহান সিবিআই।
এছাড়া অভয়ার দেহ থেকে সংগৃহীত নমুনা সঠিকভাবে সংরক্ষিত হয়েছিল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সিবিআই এর গোয়েন্দারা। আরজি করের দুর্নীতিকাণ্ডে পরতে পরতে খুলেছে রহস্যের মোড়ক। প্রসঙ্গত, সিবিআই এর অ্যান্টি করাপশন শাখা এই দুর্নীতির তদন্তে গ্রেপ্তার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে। আর এরপরই ঘটনার তদন্তে নামে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে উঠে এসেছে তাদের তল্লাশি অভিযানে মিলেছে পরীক্ষায় উত্তরপত্রের কপি। আর এই উত্তরপত্র উদ্ধার হয়েছে ডক্টর সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাট থেকে। একবার ভাবুন, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল টাকা নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার। আর এই পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হলো সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি থেকে, যার অর্থ হলো সন্দীপ ঘোষ নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তার বাড়িতে হানা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নইলে তার শ্যালিকার বাড়ি থেকে কেন উদ্ধার হবে উত্তরপত্র? ইডি সূত্রে খবর, ডক্টর সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 200 পাতার উত্তরপত্র। এই উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কিনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি। এছাড়া প্রচুর পরিমাণে দলিল, ফ্ল্যাট সহ সম্পত্তির হদিশও মিলেছে বলে খবর। উদ্ধার হয়েছে সরকারি টেন্ডারের কপিও। এই সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখছে ইডি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার ইমেল করে একটি চিঠি পাঠান তারা, তবে রাষ্ট্রপতির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এই আন্দোলনে রাষ্ট্রপতির কোনো সাহায্য করা যায় কিনা বা সাহায্য করতে পারেন কিনা সেই আবেদন জানিয়ে চিকিৎসকদের এই ইমেল। এই চিঠি উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও পাঠিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকার সমস্যা সমাধানে কোনো তৎপরতা দেখাচ্ছে না। বর্তমান পরিস্থিতি ও যা যা কিছু ঘটেছে সবকিছু বিস্তারিত জানানো হয় ইমেলে। এই অচলাবস্থার অবসানেই চিঠি দেওয়া হয় তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। রাজ্য নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা কার্যকর করলেই তাদের ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে থ্রেড কালচার সহ নিরাপত্তা সুরক্ষা নিয়ে চিকিৎসকরা এখনো উদ্বিগ্ন। এছাড়াও 5 দফা দাবিতে অনড় তারা। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীদের সঙ্গে চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা ছিল, তবে প্রশাসন লাইভ স্ট্রিম করতে নিষেধ করায় ভেস্তে যায় মিটিং। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।